আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ স্টাইলে বিরিয়ানি রান্না। প্রথমে আমি টক দইয়ের সাথে গরুর মাংস, পেঁয়াজ কুচি, কাঁচা বাদাম, কাঠবাদাম বাটা, পরিমাণ মতো আদা রসুন বাটা ও বিরিয়ানির মসলা দিয়ে ভালো মতো করে মেখে নিচ্ছি। বাসায় গেস্ট আসছে, ছোট বোন ও আমার বান্ধবী, তাই ওদের জন্য এই বিরিয়ানি রান্না করা। এরপরে স্বাদ মতো লবণ, তেল, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আবার ভালো মতো করে মেখে নিচ্ছি। এভাবে সুন্দর করে মেখে নিতে হবে। তারপরে আমি মাংসের মধ্যে 2-3টা তেজপাতা দিয়ে প্রেসার কুকারে চুলায় রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে আমি আরেক চুলায় আলুগুলো লবণ মাখিয়ে পাতিলে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আলুগুলো নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নিব। তো দেখো কত সুন্দর লাল করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো আমি বাটিতে তুলে নিলাম। তারপরে বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তা দেওয়ার জন্য আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ওই পাতিলের তেলের মধ্যে পোলার চালগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার পোলার চালগুলো ভাজা। দেখুন কি সুন্দর বাদামি কালার করে ভেজে নিয়েছি। আমি পোলার চাল নিয়েছি 1 কেজি, তাই তার ডাবল গরম পানি নিয়েছি 2 লিটার। স্বাদ মতো লবণ, 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা ও লং, এলাচ, পোলাও চাল পাতিলে দিয়ে দিলাম। পোলার চালগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। মাংস ও আলুগুলো দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ ভালো মতো করে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর বিরিয়ানির পানিটা শুকিয়ে এসেছে। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করে নিলাম, যাতে বিরিয়ানিটা নরম হয়। গুঁড়ো দুধগুলো ভালো মতো করে বিরিয়ানির মধ্যে মিশিয়ে নিচ্ছি। জানেন না, আজকে আমার খুব খুশি লাগতেছে। 7 বছর পর আমার বান্ধবীর সাথে দেখা হলো। এরই মধ্যে আমাদের যাওয়া আসা বা দেখা হওয়া কোনোটাই হয়নি। ফোনে অনেকবার ওদের বাসায় আমাদেরকে যেতে বলেছে, কিন্তু আমরা যাই নাই। আমি বলেছি আগে আপনারা আসবেন, তারপর আমরা আপনাদের বাসায় যাব। আমি এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে বিরিয়ানির মধ্যে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার সুস্বাদু বিরিয়ানি রান্না। তো যাই হোক, ফাইনালি আমার বান্ধবী ফ্যামিলি নিয়ে আজকে আমাদের বাসায় এসেছেন। তো রান্না বান্না হওয়ার পর আমি ওদেরকে খেতে দিয়েছি, আর ওরা সবাই আনন্দ করে খাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো গ্রামীণ স্টাইলের আমার রান্নার রেসিপি, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।